গাইস, আমি পিঙ্কি চলে এসে আবার একটা নিয়ে ভিডিও নিই তোমাদের সাথে। আগের দিনের প্যান্ডেলগুলো শেয়ার করেছিলাম, সাথে আমার ফ্যামিলির কিছু মানুষকে শেয়ার করেছিলাম। আজকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব আমার বাড়ির সামনে দিয়ে জগদ্ধাত্রী মায়ের বিসর্জন হয় সেই সব। এই দেখো, আমার বাড়ির সামনে এই রাস্তাতে দিয়ে আজকে আমাদের এখানে ঠাকুর ঘুরবে। তো সকালে আমি ফ্রেশ হওয়ার পর সবার প্রথমে আমি একটা ব্লাউজ সেলাই করে নিচ্ছিলাম, কারণ আমি যেহেতু এই বাড়িতে নতুন এসেছি সেই কারণে আমার নতুন ব্লাউজগুলো খাটানো হয়নি, তাই আমি খাটিয়ে নিচ্ছিলাম, কারণ আমি শাড়ি পরবো তাই। এই দেখো আমার দেওর, আমি তো ভিডিও করছিলাম, আমার পাশে এসে দাঁড়িয়েছিল, তাই ওকে একটু দেখিয়ে দিলাম। আর সাথে এই দেখো আমার বর চলে এসছে ঘুরে টুরে। তারপরে কিছুক্ষণ পর আমি স্নান করে রেডি হয়ে গেছিলাম, কারণ এখন এই 1টা কি 1:30 বাজে, এখন সব ঠাকুরগুলো আসবে। তারপরে এদেরকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম, মানে আমার শাশুড়ি মা রান্না করেছিল, তারপর ওদেরকে খেতে দেওয়া হয়েছিল। ওদের খেতে দেওয়ার পর দেখছি এখানে ঠাকুর ঘুরছে, মানে ঠাকুর আসছে। তো আমি ঝটঝট করে এসে রাস্তার ধারে একটু দাঁড়ালাম, দেখছি ঠাকুর আসছে। আমার তো খুব ভালো লাগছে, বাজনা বাজছে আর ঠাকুর আসছে। এটা হচ্ছে ফার্স্ট ঠাকুর, অনেকগুলো ঠাকুর আছে, সেই সব ঠাকুর এই সামনে দিয়ে যাবে। ওই ঠাকুরটা দেখার পর আমি চলে এসেছিলাম আমার বরের সাথে একটু সামনের দিকে এগিয়ে, কারণ আমাদের ওইদিকে ঠাকুরটা একটু লেটে যাবে। তো সেই কারণে আমি প্রথমে একটু ভেতরের দিকে এসেছিলাম কিছু ঠাকুর দেখার জন্য, তারপরে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে দেখবো। আর এখানে না প্রত্যেকটা মানুষ না, মানে কিছু মানুষ এখানে সুন্দর করে সেজেছে, মেয়ে সেজেছে, তারপর আরও বাকি যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু এখানকার মানুষজনই সেজেছে। আর আমার এখানে প্রথমবার ঠাকুর দেখা, আমি এর আগে কখনো দেখিনি। তো তোমরা দেখো, আর তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। এই ঠাকুরটা হচ্ছে আমি যেখানে থাকি সেই পাড়ার 2 নম্বর ঠাকুর, মানে ওখানে হচ্ছে দুটো পাড়া দুটো ঠাকুর হয়, দুটো ভাগ করা। তো সেই ঠাকুরের এটা হচ্ছে দ্বিতীয়। আর আমার ননদেরা যেখানে ছিল সেটাকে খোঁজার জন্য আমি মেনলি গেছিলাম, কিন্তু ওদের কাউকে খুঁজে পাইনি। কি আর করবো বলো, আমি তো ওদেরকে খুঁজে না পেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে এসেছিলাম, কারণ আমি যেহেতু এখানে এইবার প্রথম আর আমি নতুন বউ, সেই কারণে।
কিছুক্ষণ থাকার পর চলে এসেছিলাম আমি আমার বরের সাথে আমার বাড়ির সামনে। আর আমার বাড়ির সামনে এসে দেখি আমার শাশুড়িমা দাঁড়িয়ে আছে। আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সন্ধে লেগে গেছিলো। আর সন্ধে লাগার পর এই যে আবারও অনেক ঠাকুর আসছে, তো ওই ঠাকুরগুলোকেও দেখছিলাম। আর তোমরা অনেকে আমাকে অনেক কোয়েশ্চেন করছো, সেই কোয়েশ্চেন আমি একদিনকে রিপ্লাই করব। চলে এসছে দেখো আরেকটা ঠাকুর, ঠাকুরটা কত সুন্দর তাই না? এখন যেহেতু সন্ধে লেগে গেছে সেই কারণে পরপর ঠাকুর যেতেই থাকছে, একটার পর একটা আসতেই থাকছে। আমি তো ডিজে লাইটের সামনে একটু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছিলাম। তারপর দেখি ওই ঠাকুরটার পেছনে ছিল আমাদের এই পাড়ার ঠাকুর। তো আমার ননদের নাচ করছে, এটা হচ্ছে বড় ননদ আর একটা ছিল এই যে ছোট ননদ, ওরা দুজনে মিলে এখন নাচ করছে। সেই ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, তোমরা দেখে নাও। ওই যে কথায় আছে না, বাজনা বাজলে কে না নাচে, দেখো বাজনা বাজছে, এইটুকুনি বাচ্চা ছেলেও বলছে যে একটা বাজনা বাজছে আমাকে নাচতে হবে, তো সেই কারণে ও নাচ শুরু করে দিয়েছে। কথায় আছে না, বাজনা বাজলে নাচ না থামানো যায়, তো ও নাচতে শুরু করে দিয়েছে। তারপরে আমরা এখন যাচ্ছিলাম বাড়ির দিকে, কারণ বাড়ির সামনে দিয়ে আরও ঠাকুর যাবে, সেগুলোকে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। বাড়ির সামনে রাস্তা দিয়ে ঠাকুর যাচ্ছে আর ও কিন্তু বাড়িতে নাচ করছে, তাহলে ভাবো কতটা বড় মাতাল হয়ে গেছে। কিন্তু মদ ফাং কিছু খায়নি, তাও ওরা নাচতে নাচতে ওদের মাতালটা হয়ে গেছে, আর কি বলবো। তারপরে এখানে বাজি ফুটছিল, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম, বাজিও ফোটে এখানে কত সুন্দর। তারপরে এই দেখো সব ঠাকুর যাচ্ছিলো এখন বিসর্জনে। এই বিসর্জন যেখানে যাচ্ছে সেটাও হচ্ছে আমার শ্বশুরবাড়ির পুকুরেই বিসর্জন যাচ্ছে, তো সেই ভিডিওটা একটু করে রেখেছিলাম কারণ তোমাদেরকে দিতে হবে তাই। তো আজকের ভিডিওটাকে আমি এখানে স্টপ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।